কাছে আইসা বলে, আব্বা উত্তর পারে লাঠিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে এক চাপড় না হলে দুই চাপড়। আছে না? না তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালেই যুগ জামানায়, ডিজিটালেই যুগ জামানায় তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? আজকে পিচ্ছি যুবক 20 বছর বয়স হয়নি, বাপের কাছে আইসা বলে, আব্বা উত্তর পারে লাঠিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে এক চাপড় না হলে দুই চাপড়। আছে না? না পিতা মাতা রাজি হয় না, তখন বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে। এরকম সাহসী প্রেমিক আছে না? না এদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, মালয়েশিয়া তরুণী প্রেমের টানে বাংলাদেশে, দক্ষিণ আফ্রিকার মেয়ে বাংলাদেশে, মিশরের মেয়ে বাংলাদেশে, সৌদি আরবের মেয়ে বাংলাদেশে, ভারতের মেয়ে বাংলাদেশে, মালদ্বীপের মেয়ে বাংলাদেশে। এমন কোন দেশ নাই যে দেশের মেয়ের সাথে এই দেশের যুবকেরা টাঙ্কি মারতেছে। মানে বাংলাদেশি যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, বিদেশি মেয়ে বাংলাদেশে প্রেমের টানে আসতে বাধ্য। পৃথিবীর কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো, বাংলাদেশ হইতো বিশ্ব চ্যাম্পিয়ন। এদেশের যুবকের আর যাই পারুক আর না পারুক প্রেম করতে পারে। একটা ছেলেকে সেদিন জিজ্ঞেস করলেন, এই তোর কি খবর, কয়টা প্রেম করিস? হুজুর 150টা। 150টা প্রেম করে, মানে বিয়ে কয়জনকে করবে? একটা কোনা, এগুলো টাইম পাস করতেছি, ক্ষণিকের আবেগ। আমি কারে বিয়ে করবো? অরিজিনাল জিনিস করতেছে মগা। তুই 2 নাম্বার, তোর ভাগ্যে 2 নাম্বারই জুটবি। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন মনে হয়? যে মাসের ঘরে স্বামী স্ত্রী গল্প করতেছে, বউটা দেখতে খুবই সুন্দর, তো বলতেছে, বিবি আহা আল্লাহ একটা বউ দিয়েছে, আমি যে এত খারাপ, আরে আমার ভাগ্যে এত সুন্দর বউ, এত সুন্দর বউ। বউ তখন বুঝেছে কি? না বলো না, কই না বলো, ওই বাসর ঘর যেহেতু সত্য কথাই বলি। এর আগে আমি 6 জনের সাথে আর কি, এই তুমি আমার জীবনের 7 নাম্বার নাই। তখন বলতেছে, স্বামী তুমি আমার জীবনের 7 নাম্বার পুরুষ। কথা কয় না? এই জন্য যুবক তুমিও যেমন, তোমার ভাগ্যে যুগবেও কেমন। কথা কোন ঠিক না? তাহলে পিতা মাতার পছন্দ করে, এদিক খেয়াল করেন, পিতা মাতার পছন্দ মোতাবেক মুরব্বীদের পরামর্শে বিয়ে করবা, যেখানে বরকত আছে। কথা কোন? আজকে দেখো 60 বছরের মোস্তাক সাহেবকে 19 বছরের তরুণী বিয়ে করলো, বিয়ে নিয়ে কোনো সমালোচনা নাই, কিন্তু তার বাবা বলতেছে আমার মেয়েকে ফাঁসাইয়া বিয়ে করা হচ্ছে। বাবা বলতেছে এই বিয়ে আমি মানি না। কথা কোন ঠিক কিনা? আজকের বাচ্চা কাচ্চা পিতা মাতার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছে? বাবা মেয়ের বিরুদ্ধে কথা বলতেছে, মেয়ে বাবার বিরুদ্ধে কথা বলতেছে, কি কি নির্লজ্জ বেহায়াত চলতেছে। কথা কোন ঠিক কিনা? এই মোস্তাক সাহেব আবার বলতেছে আমার শ্বশুর আমার তিশাকে ভালোবাসার কারণে আমার বুকে লাথি মেরেছে, তারপরে আমি শ্বশুরকে আব্বু বলে ডাকি। ওর বয়সে 60 বছর, ও যদি 40 বছরে আর একজনকে আব্বু করে ডাকে, মেজাজ গরম হবে না ভাই? এই হলো সমাজের হালচাল। বিয়ে করেছেন ভালো কথা, এত টল কেন, এত হাসি তামাশা কেন? হাসি তামাশা একটাই কারণ, তোমরা মিডিয়াতে তো বক বক করো কেন? মোস্তাক সাহেব বিয়ে করেছো, বউকে বোরকা পরে নিয়ে ঘুরো, ব্যাপারটাই তোমরা ঘুরতেছো। কথা বল, সমাজে এরকম আছে না? ওই পাগলা আবার গান শুনে, আব্বা জান আব্বা
বাবা যান আমাদেরকে মাফ করে দেন, আব্বা যান আমাদের বিয়ে মাইনে নেন। কি পুরের ভ্যাস গো, কথা কয় না কে? চেনেন না আপনারা, চেনেন না? হাইরে সমাজে অসভ্যতা চলতেছে, বেহাপানা চলতেছে, কথা কোন ঠিক কিনা? কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মুরব্বীদের জোয়া আছে যেখানে বরকত আছে